10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের চেষ্টা হলে কঠোর শাস্তির ঘোষণা মন্ত্রীর। জাতীয় স্বার্থ বিবেচনায় নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশা নিধন ও পরিচ্ছন্ন শহর করার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর। প্রত্যাহার হবে আরও 1200 রাজনৈতিক মামলা। 5 আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। বিনা খরচে প্রবাসী মরদেহ দেশে আনার ঘোষণা সরকারের। বিমানবন্দর থেকে পৌঁছে দেওয়া হবে বাড়িতে। ঘুষমুক্ত করে ভূমি মন্ত্রণালয়ের বদনাম খোঁজাতে চান মন্ত্রী। এবং চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ 3 জনের মৃত্যু। চিকিৎসাধীন 6 জনই আশঙ্কাজনক। কুমিল্লায় একই পরিবারের 4 জন আহত। দুর্ঘটনা বন্ধে সম্মিলিত উদ্যোগ চান মন্ত্রী। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করে এই টার্মিনালের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ গঠিত 15 সদস্যের কমিটি। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। আগামী 10 তারিখ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযোগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে সচিবালয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। বৈঠকে নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সন্ধ্যায় রাজধানী ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে এই কার্ড পৌঁছে দেবে সরকার। আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। এখানে কারো কাছে যাওয়ার বা ইউ আর নট গেটিং টাইম। আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢুকে বলে, মা আপনার বাড়িতে কয়জন মানুষ? এই 5 জন মানুষ। 5 জন মানুষের বসে 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 ওখানে বসে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। এখানে কারো ফিল আপ যদি করে দেয়, আমার কর্মচারী সরকারি কর্মচারী করে দেবে, নট দি পলিটিক্যাল লোক বাট এনি আদার পিপল। যারা এগুলো করতে সেটা বেআইনি কাজ, এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। মানুষকে যদি প্রতারণা করা হয়, প্রতারণার জন্য এই জন্য অলরেডি আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে সকল জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনওদেরকে আমরা এরকম বার্তা অলরেডি দিয়ে দিয়েছি। মশা নিধন ও পরিচ্ছন্ন নগর করতে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা সিদ্ধান্ত হবে সংসদে।
আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতেই রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনা করে পরে সিদ্ধান্ত হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলেও জানান মির্জা ফখরুল। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সিটির প্রশাসকরা। নগরীর সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলের আরও 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর হওয়া হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর 2 দফায় 2,208টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, যেসব মামলা নিছক রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলোই প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর কোনো অপব্যবহার যাতে না হয় সেজন্য যাচাই বাছাই করতে একটি কমিটি করা হবে। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, মার্ডার কেস বাদে অস্ত্র মামলা, নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছে। এদিকে 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করব। মামলা দিয়ে কাউকে হয়রানি করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভূমি মন্ত্রণালয় নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগ দূর করতে চান মন্ত্রী মিজানুর রহমান। চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, শুধু দেশে নয়, বিগত 17 বছর বিশ্বব্যাপী মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে।
দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো তেজগাঁওয়ের ভূমি ভবনে আসেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘুরে দেখেন গ্রাহক সেবায় স্থাপিত সিটিজেন কেয়ার ও কল সেন্টার। কথা বলেন ভূমি ভবনে আসা সেবা প্রার্থীদের সঙ্গেও। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চান তিনি। দক্ষ ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর সহজ সরল পথে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন। তাই সব ঘুষ, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে মন্ত্রণালয়। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। সেবা সহজ করার মাধ্যমে মন্ত্রণালয়কে আরো জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা চান মন্ত্রী, প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিনা খরচে প্রবাসীর মরদেহ দেশে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এক্ষেত্রে সব ধরনের জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন 1.5 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী। সেখান থেকে রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখেন দেশের অর্থনীতিতে। বিদেশ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও মৃত্যুর পর নানা প্রতিবন্ধকতায় অনেকের শেষ আশ্রয়টুকু হয় না প্রিয় মাতৃভূমিতে। আর তাই বিনামূল্যে প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর থেকে আরও দ্রুত লাশ পৌঁছাবে প্রবাসীর বাড়িতে। প্রবাসী যারা মৃত্যু লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয় এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। এ সময় প্রবাসীদের জটিলতা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এখন থেকে 5টি ফ্রিজিং গাড়ি বিদেশ থেকে আসা মরদেহ বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন মা ছেলে সহ 3 জন। অন্যদিকে কুমিল্লায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য 3 মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন দুর্যোগ এবং স্বাস্থ্যমন্ত্রী। হায়দার আলীর রিপোর্ট। সোমবার ভোরে চট্টগ্রামের হালি শহরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। মুহূর্তে ঝলসে যায় একই পরিবারের 9 জন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন মা ছেলে সহ 3 জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 6 জন চিকিৎসাধীন। ভর্তি থাকা সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জ্বর উঠছে, কাঁপতেছে, বলতেছে এখন কিছু বলা যাবে না, বিভিন্ন পরীক্ষা দিতেছে, করতেছি। কেউ আশঙ্কামুক্ত না, সবাই বলতেছে ঝুঁকির মধ্যে আছে, ঝুঁকিপূর্ণ সবাই। ডাক্তার কাউকে আশঙ্কামুক্ত বলতেছে না। এদিকে দগ্ধদের দেখতে মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের বলেন, গ্যাস লিকেজের ঘটনা ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বন্ধে 3 মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমি নিজেও দেখে এসেছি। এদিকে ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন।
হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি, বেড়ে যাচ্ছে বিল। আগের মিটারে মন করা বকেয়ায় ক্ষুব্ধ গ্রাহক। প্রতিবাদে জেলা জুড়ে পালিত হচ্ছে কর্মসূচি। চট্টগ্রাম এক আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আহত হয়েছেন নুরুল আমিন। চিকিৎসাধীন রয়েছেন নগরীর একটি হাসপাতালে। আর আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ব্যক্তিগত কাজ শেষে কুমিল্লা থেকে ফেরার পথে দুপুরে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় নুরুল আমিনের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারায়। রোড ডিভাইডারের ওপর উঠে গিয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়ি চালক সহ আহত হন এমপি নুরুল আমিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকল্প গাড়িতে করে নিয়ে যান একটি বেসরকারি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় চট্টগ্রাম নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা চলছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। এ সময় দোকানপাট ও বসত ঘরে লুটপাট ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক ব্যাপারীর সঙ্গে একই এলাকার সাবেক ইউপি সদস্য জসিম মোল্লার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ফারুক ব্যাপারীর সমর্থকের ছেলেকে একা পেয়ে মারধর করে জসিম মোল্লার সমর্থক ও তার ছেলে। এই খবর ছড়িয়ে পড়লে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে 4 জন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এর আগে তজমুদ্দিন থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা। রোববার রাতে তজমুদ্দিন থেকে ফেরার পথে মানসিক প্রতিবন্ধী ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে 3 যুবক। সোমবার সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বান্দরবান সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির 3 সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার থুমথুমে রামতলী সীমান্ত এলাকা দিয়ে 3 মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতারণা করে অর্থ হাতে নেয়ার অভিযোগে রাজশাহী থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় 21,30,000 টাকা। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। পুলিশ আরও জানায়, গত 3-4 বছর ধরে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এমন তথ্য দিয়ে ভিক্ষুকদের কাছ থেকে সিম কার্ড সংগ্রহ করতেন অভিযুক্ত মোবারক হোসেন এবং তার স্ত্রী সুলতানা খাতুন। পরে এসব সিম ব্যবহার করে টার্গেট ব্যক্তিদের থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিত টাকা। সম্প্রতি গোবস্তাপুর থানায় টাকা আত্মসাতের একটি মামলার তদন্ত করতে গিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাদেরকে রাজশাহীর ছোট বনগ্রাম উত্তরপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। গাইবান্ধায় পুরাতন পোস্টপেইড মিটারের পরিবর্তে বসানো হচ্ছে নতুন ডিজিটাল প্রিপেইড মিটার। তবে গ্রাহকদের অভিযোগ, নতুন মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে এবং দেয়া হচ্ছে আগের মিটারের মন করা ভুতুড়ে বকেয়া বিল। এ নিয়ে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তবে নেসকো বলছে, প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন এলাকায় পুরনো পোস্টপেইড মিটার পরিবর্তন করে বসানো হচ্ছে প্রিপেইড মিটার। বিদ্যুৎ বিভাগ বলছে, এতে সাশ্রয় হবে বিদ্যুতের ব্যবহার। তবে ভিন্ন কথা বলছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, প্রিপেইড মিটার বসানোর পর বিল অনেক বেড়ে যাচ্ছে। নতুন মিটার সংযোগ নেয়ার পর দেয়া হচ্ছে পূর্বের মিটারের মন গড়া ভুতুরে বকেয়া বিল। 300 যদি রিচার্জ দেয় 150 কাটে নেবে, 150 থাকবে, আবার 10-12 দিন পর আবার আমার দেওয়ার লাগবে রিচার্জ। এখনকার মিটার দিয়ে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন খালি সমানে খালি টাকাই কাটে। যেখানে আগে
অল্প বিল আসতো সেখানে দেখা যায় যে এখন তার দ্বিগুণ প্রায় বিল আসে। সর্বোচ্চ 10 দিন 15 দিন পরে আমার আবার টাকা তোলা লাগে, কি যে টাকা নাই। অতিরিক্ত বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবিতে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন গ্রাহকরা। তাদের দাবি মতামত না নিয়েই জোরপূর্বক লাগানো হচ্ছে প্রিপেইড মিটার। জোর দাবি জানাচ্ছি, আমার টাকায় আমি মিটার ক্রয় করব, আমার টাকায় আমি বিদ্যুৎ বিল দেবো, তারা সারচার্জ নেবেন, ডিমান্ড চার্জ নেবেন, এটা অযৌক্তিক। বিদ্যুৎ বিতরণ বিভাগ নেসকো বলছে নতুন হওয়ায় অনেক গ্রাহক কার্যপ্রণালী পুরোপুরি বুঝতে পারছেন না। প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা চাচ্ছি পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার মাধ্যমে ভুল ধারণাগুলো যাতে দূর করতে পারি। আমরা বিল বেশি কাটার আসলে কোনো সুযোগ নেই, কারণ বাল্কের রেট কিন্তু সেম। যথেষ্ট পরিমাণে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতেছি। এটার বিষয়ে অ্যাকসেপ্টেন্স এখন অলরেডি চলে আসছে। মানুষ হলো প্রিপেইডে মানুষ বেশ ভালো সুবিধা পাচ্ছে। গাইবান্ধা সদরের নেসকো 1 ও নেসকো 2 দুটি অফিসের মোট গ্রাহক ৮২,৭১০ জন। এখন পর্যন্ত ৩৩,৪89 জন গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনিয়মের চেষ্টা হলে কঠোর শাস্তির ঘোষণা মন্ত্রীর। জাতীয় স্বার্থ বিবেচনায় নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। রাজনৈতিক নেতাদের কাছ থেকে বেশি সেবা প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর। এবং প্রত্যাহার করা হবে আরও 1200 রাজনৈতিক মামলা। 5 আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির।